আসসালামু আলাইকুম। আসলে আশা করি সবাই ভালো আছেন। আমি গত ১ বছর যত ভিডিও বানাইছি, দেখেন আমি আহামরি কোনো রাজনৈতিক বিশ্লেষক না। আমি ওইরকম কেউ না, সেলিব্রিটি না। সাধারণ একজন মানুষ, বিদেশ থাকি। দেখেন আমি লাস্ট ১ বছর ভিডিও বানাইতেছি, এখানে বলতেছি যে ২০২৫ আইসা রাজাকার শব্দটা উচ্চারণ কইরেন না। কারণ রাজাকার হচ্ছে ২০২৫ একটা গালি। কারণ আপনি দেখেন যুদ্ধের পরে অনেকের দাদা নাই, বাবা নাই, বড় ভাই নেই। আপনি যাকে রাজাকার বলতেছেন তার কি অপরাধ? হ্যাঁ, এখন দাদা ভুল করতে পারে, বাবা ভুল করতে পারে। এখন যে আছে সে তো সেগুলার ঘানি টানবে না। ২, আপনি পাকিস্তানি এজেন্ট বলতেছেন, পাকিস্তানে তারা দিবেন বলতেছেন, কিন্তু সে বাংলাদেশের আপনার এনআইডি কার্ড বা জাতীয় যে পরিচয়পত্র থাকা সত্ত্বেও আপনি কাউকে পাকিস্তানি তকমা দিতেছেন। আসলে এটা কি তাকে অপমান করতেছেন না বাংলাদেশের সিস্টেমকে অপমান করতেছেন? কারণ বাংলাদেশের যে সিস্টেম তাকে এনআইডি কার্ডটা দিছে, সে তো তার তথ্য যাচাই বাছাই করে দিছে। তো আপনার তো কোনো অধিকার নাই কাউকে পাকিস্তানি বলার বা পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আপনি নেন নাই। দেখেন, শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, এত কিছু করার পরও তাদের দেশ ছাড়তে হয়েছে এই রাজাকার এগুলা আউট বাজে শব্দের কারণে। বিএনপি এখনও ক্ষমতায় আসেন নাই। ডাকসু নির্বাচনে আপনাকে একটা মেসেজ দিয়ে দিল, ডাকসু নির্বাচন যে শুধরায় যান। ২০২৬-২৫ যে প্রজন্ম আসতেছে, ভোটার হইতেছে, তারা কিন্তু এগুলো পছন্দ করে না। আসসালামু আলাইকুম।